এই প্রদীপের যে শিখা সেটা কিন্তু পূর্ব দিকে থাকছে। এটা আমি বারবার অনেক ভিডিওতে বলেছি, সামনে দীপাবলি তাই আমি বলে দিলাম। তার সঙ্গে আপনারা দেখুন এখানে একটা ফুল রয়েছে। এই ফুলটা আমরা কিন্তু প্রদীপ দেবতাকে অর্পণ করেছি। কি বলেছি? এর সঙ্গে এসো সচন্দন গন্ধ পুষ্প, যেহেতু চন্দন চর্চিত করে আমি ফুলটা দিয়েছি তাই প্রদীপ দেবতাকে আমরা প্রণাম জানিয়েছি। কি বলেছি? এসো সচন্দন গন্ধ পুষ্প, যেহেতু পুষ্পটা যখন আমরা চন্দন লেপন করছি তখন সুন্দর গন্ধযুক্ত, তাই বলছি ভগবানকে এসো সচন্দন গন্ধ পুষ্প প্রদীপায় নম, আবার ধূপায় নম দীপায় নম, প্রদীপায় নাম দীপায় নম। কি বলবেন? এসো সচন্দন গন্ধ পুষ্প দীপায় নম। যদি ভুলে যান প্রদীপ দেবতাকে প্রণাম জানিয়ে বলবেন, হে প্রদীপ দেবতা, আমি আপনার উদ্দেশ্যে একটা চন্দন চর্চিত ফুল আপনারকে আমি অর্পণ করলাম। দেখবেন প্রদীপ দেবতা অত্যন্ত খুশি হবে এবং প্রদীপকে সাক্ষী করে এবং অগ্নিকে সাক্ষী করে আমরা যে মায়ের কাছে প্রার্থনা করব, মা কালী, মা দুর্গা, শক্তি আরাধনা করব বা যে কোনো দেবতার কাছে পুজো করব, আমাদের পুজোটা কিন্তু সুন্দরভাবে উনি সার্থক করার চেষ্টা করবেন। তবে গণেশ ঠাকুরকে স্মরণ করতে কখনোই ভুললে চলবে না, বারবার আমি বলি। এবার আরেকটা জিনিস দেখুন ধূপকাঠি এখানে আমি ধরিয়েছি। এই ধূপের যে শিখাগুলো দেখুন, এর যে ধোঁয়া সুন্দরভাবে মাতা পার্বতীর দিকে চলে যাচ্ছে, সুন্দরভাবে মাতা পার্বতীর দিকে চলে যাচ্ছে এবং শিব ঠাকুরের দিকে যাচ্ছে। এটা থেকেই উপরের দিকে উঠছে এবং এর থেকে কিন্তু আপনি এই শিখার যে ধোঁয়া এটা কোন দিকে যাচ্ছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে আপনার পুজো গ্রহণ হচ্ছে কিনা। এবং অর্ধেক যে ধোয়া সেটা কিন্তু আমাদের যে পুরো এনার্জিটা প্রথমে মা দুর্গার কাছে গেছে, মা গ্রহণ করেছে এবং তার সঙ্গে সঙ্গে এখন এই মুহূর্তে প্রদীপের দেখতে পাচ্ছেন শিখা অত্যন্ত সুন্দরভাবে জ্বলছে। ঘিয়ের একটা ছোট্ট প্রদীপ কি সুন্দর স্থিরভাবে জ্বলছে। এগুলো দেখেই কিন্তু দীর্ঘদিন ধরে পুজো করতে করতে, দীর্ঘদিন ধরে প্রার্থনা করতে করতে নিজের মতো করে আমি কিন্তু বুঝতে পারি আমার অন্তর্দৃষ্টি থেকে যে এগুলো খুব পজিটিভ সাইন, এখানে কোনো পজিটিভ শক্তি বিরাজ করছে।